দেখো 1 জানুয়ারি উপলক্ষে কি করছো আজকে? আজকে আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি। এই দেখো, দেখতে হবে। প্রথমে আমি কড়াইতে সাদা তেল আর ঘি দিয়েছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। আর এখানে কয়েকটা গোটা গরম মশলা, সাজিরে, জয়িত্রী, লবঙ্গ, দারচিনি, এলাচ আর স্টার আনিস, এগুলো ফোড়ন দিয়ে দিলাম। সবজিগুলো একটু হালকা ভেজে নিতে হবে। এবার আমি এই কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দের সবজি অ্যাড করতে পারেন। যে কোনো সবজি দেওয়া যায় তাই নাকি? না, একটু ক্যাপসিকাম দিতে পারেন, যার পছন্দ যেরকম সবজি সেরকম সবজি দিতে পারেন। আমি আজ বিনস, গাজর, ফুলকপি আর কড়াইশুঁটি দিলাম। মাপে 1.5 বাটি চাল নিয়েছি। এই চালটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম, 1/2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার চালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি চালটাকে একটু হালকা ভেজে নেবো। গরম জল করে রেখেছিলাম, এই বাটি মেপে আমি 3 বাটি জল দেবো। আমি দুধ দেবো, জল মেপে 1/2 বাটি দুধ দিয়ে দিলাম। আপনারা জলেই করতে হয়, কিন্তু দুধ দিলে একটা আলাদা স্বাদ আসে। আমি 3.25 বাটি মতো জল দিলাম, মানে দুধ আর জল মিলে 2 বাটি জল আর এই 1.25 বাটি মতো দুধ ছিল, এতটা দেখেইছেন, সেটা দিয়ে দিলাম। মতো লবণটা দিয়ে দেবো, আর হালকা একটু মিষ্টি দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে ভেজে মশলাটা হালকা ভেজে নেব। ভাজা তেলটাতেই আমি একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম, এটা ঘি সময় আছে, স্বাদটাও বাড়বে। এবারে দেখাচ্ছি কী করবো। এবার এর মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি। দেখুন ভাত আমার হয়ে গেছে, এই ভাপেই এগুলো হয়ে যাবে। আর লাস্টে দিলে স্বাদটা বেশি ভালো লাগে। বেশিক্ষণ টাইম লাগে না তো? না, 15 মিনিটের মধ্যে আমার রাইসটা হয়ে গেছে। একদম চট জলদি হয়ে যাবে, সবাই মিলে করবেন বাড়িতে। এখন একটু জল আছে, এই জলটা পুরো শুকিয়ে যাবে একটু, কারণ ঝাল তো দেওয়া নেই, তাই একটু আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলে আরও ভালো লাগবে। একটু আর জায়ফলের গুঁড়ো দিলাম, এটা অপশনাল, দিলেও দিতে পারে না, এটা সেন্টটা বেরিয়ে আসে। এবার আমি গ্যাস অফ করে এটা ঢাকা দিয়ে ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি। রাইসটা হয়ে গেছে, আমি এবার তুলে দিচ্ছি। গরমে দিলে অতটা ভালো লাগে না, কিন্তু হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর বাড়বেন, খুব ভালো লাগবে। এই যে রাইস হয়ে গেছে, এবার আমি সাজিয়ে দিই এটাকে। পনিরের যে রেসিপিটা বানালাম, সঙ্গে চাটনি, সঙ্গে পাঁপড় আর স্যালাড, ব্যাস। কেমন হয়েছে বন্ধুরা বলো কিন্তু।